2 টাকা ইনকাম করে দেখো কেমন লাগে। তো 2 টাকা ইনকাম করতে আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক কাজ করতে হয়। কিন্তু এই কথাটা সবাই জানে এবং আমিও জানি যে 2 টাকা ইনকাম করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। কিন্তু এই কথাটা বারবার আমাকে বলার মানে কি? আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি, কিন্তু কিছুই বলতে পারি না। এর মানে হচ্ছে যে আমাকেও 2 টাকা ইনকাম করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। 3 থেকে 3.5 মিনিটের একটা ভিডিও, তো একটু ধৈর্য সহকারে দেখেন। 3 মিনিট দেখতে না পারেন 2 মিনিট দেখেন বা 1.5 মিনিট দেখেন, তাতেই আমাদের অনেকটা উপকার হয়ে যাবে। আমি তো দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই আজকে করল্লা আলু ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। আমি প্রতিদিন রান্না করার আগে কি রান্না করব সেটা প্রথমে সুন্দর করে কেটে নেই, ধুয়ে নেই, মশলাপাতি সব কিছু বেটে রেডি করে তারপর রান্না করতে বসি। আমার একটা চুলা, প্রথমে আমি একটা তরকারি রান্না করে নামিয়ে রেখে পরে আর একটা তরকারি রান্না করে নেই। তো আজকেও সেটাই করলাম। প্রথমে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, আর যেহেতু আমি বাটা মশলায় রান্না করি সেজন্য মশলাগুলো এক এক করে সব বেটে নিলাম। তারপর এই তো রান্না বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা প্রথমে আগে বসিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই তো মাংসটা আমার হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, আর আজকে মুরগির মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। দেখতেও যেমন লাল লাল হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, ঝাল ঝাল হয়েছিল। তো মুরগির মাংস এরকম ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। করল্লাটা পাকা ছিল, পাকা করল্লা ভাজি খেতে অনেক ভালো লাগে। তারপর করল্লা আলু ধুয়ে নিলাম, করল্লা আলুটাও ভাজি করে নিয়েছি। এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তবে ভালো লাগতেছিল খাবারগুলো খেতে। আমি প্রথমে মুরগির মাংস দিয়ে একটু খেয়ে নিলাম, আর হাড় নিয়েছি 2টা, হাড় দুটো রেখে দেব, শেষে বসে খাবো। আমি কচু রান্না করেছিলাম, কচু শাক, আলু শুটকি দিয়ে একটু কচু শাক রান্না করেছি, সেটা আর দেখানো হয়নি। তবে সব থেকে বেশি মজা হয়েছে এই কচু শাকের তরকারিটা, খুবই সুন্দর হয়েছিল, ঝাল ঝাল একটা তরকারি। এটা দিয়েও ভাত খেতে অনেক ভালো লেগেছে। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।